বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেন আপিল বিভাগ। শুনানির শেষ দিনে রিটকারী সুজন সম্পাদকের আইনজীবী জানান, পঞ্চদশ সংশোধনী করার সময় সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, তাই পুরো সংশোধনীটি বাতিল চান তারা। যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাশ করার, সেগুলো এখানে অনুসরণ করা হয়নি, সংসদে কোনো বিতর্ক হয়নি। সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে যে এটাতে জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। পুরো সংশোধনী বাতিল নয়, নীতিগত বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জামায়াতের। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়, এই মর্মে আমরা আগেও সাবমিশন রেখেছি। আর যেগুলো সংসদের কাজ, জনপ্রতিনিধিদের কাজ, সেগুলো যেন সংসদের উপর ছেড়ে দেওয়া হয়, সংসদ যেন সেগুলো সিদ্ধান্ত নিতে পারে, এই ব্যবস্থাটা যেন আমাদের আপিল বিভাগ করে দেন, এই জন্য আমরা সাবমিশন রেখেছি। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রোধ করে একদলীয় শাসন টিকিয়ে রাখতেই এই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। সংবিধানে কোনো অসঙ্গতি থাকলে তা বাতিলের দাবি জানান তিনি। আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, সেটা আদালত দেখবেন। বাকি বিষয়গুলো বলেছি যে বর্তমানে সংসদ অত্যন্ত কার্যকর আছে, এভাবে বলে আমরা আদালতকে যখন বলার পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন। দীর্ঘ শুনানি ও আইনি বিতর্ক শেষে এখন অপেক্ষা সর্বোচ্চ আদালতের রায়ের। এই রায়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে, এমন প্রত্যাশা আইনজীবীদের। সুতরাং কোনো একদলীয় স্বৈরশাসন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।